ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে এডুকেশন পয়েন্ট। আবারও নিয়ে চলে এসেছি বিশাল একটা চাকরির খবর। পশ্চিমবঙ্গের পঞ্চায়েতগুলোতে বিরাট শূন্য পদে নিয়োগ হতে চলেছে, প্রায় 7,216টি শূন্যপদ। এক্ষেত্রে পরীক্ষার কোনো ফি নেই। পরীক্ষা সংক্রান্ত বিষয়াদি এই মাসের মধ্যে ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। এক্ষেত্রে বয়সসীমা 18 থেকে 40 বছর এবং জাতিগত ছাড় বয়সের ক্ষেত্রে আছে। লিখিত পরীক্ষা প্লাস ইন্টারভিউ থেকে নিয়োগ করবে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি। প্রায় অনেকগুলি পদে নিয়োগ হতে চলেছে, তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। এবং যারা নতুন এই চ্যানেলে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, বিভিন্ন চাকরির পরীক্ষার খবরাখবর জানতে অবশ্যই এই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে রাখবেন। এরপর প্রথমেই চলে আসি পঞ্চায়েত ওয়ার্কার। যে সমস্ত ক্যান্ডিডেটরা ফর্ম ফিল আপ করবে তাদেরকে অবশ্যই ক্লাস 8 পাস হতে হবে। গ্রুপ ডির ক্ষেত্রেও তাই, ক্লাস 8 পাস করলেই তবে তোমরা গ্রুপ ডির জন্য আবেদন করতে পারবে। অ্যাকাউন্ট ক্লার্ক, এক্ষেত্রে মাধ্যমিক পাস প্লাস কম্পিউটার নলেজ এবং 1 বছরের কম্পিউটার ওয়ার্ড এক্সেলের কোর্স করা থাকতে হবে। টাইপিস্ট, যারা টাইপিস্টের জন্য আবেদন করবে তাদেরকে অবশ্যই মাধ্যমিক পাস প্লাস টাইপিং এক্সপেরিয়েন্স বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, অবশ্যই বাংলায় এবং ইংরেজিতে তাদের টাইপিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে, প্লাস কম্পিউটার নলেজ অর্থাৎ কম্পিউটারের ক্ষেত্রে জ্ঞান থাকতে হবে। এরপরে চলে আসা যাক লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট। যে সমস্ত ক্যান্ডিডেটরা লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে ফর্ম ফিল আপ করবে তাদেরকে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে উইথ 50% নাম্বার, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষায় যেন 50% নাম্বার তাদের থাকে। এছাড়া কম্পিউটার নলেজ অর্থাৎ কম্পিউটারে জ্ঞান থাকলে তারা অগ্রাধিকার পাবে। এছাড়া যারা টাইপিস্টে আবেদন করবে তাদেরকে অবশ্যই ইংলিশ টাইপিংয়ে এক্সপেরিয়েন্স হতে হবে। এছাড়া মাধ্যমিক পাস হতে হবে উইথ 50% নাম্বার সহ। এছাড়া যারা ডেটা এন্ট্রি অপারেটরের জন্য আবেদন করবে তাদেরকে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে এবং ইংলিশ এবং বেঙ্গলি টাইপিংয়ের জন্য অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া যারা পঞ্চায়েত সেক্রেটারির জন্য আবেদন করবেন তাদেরকে অবশ্যই হায়ার সেকেন্ডারি পাস হতে হবে। এছাড়া কম্পিউটার ওয়ার্ড এক্সেলে পাওয়ার পয়েন্ট ইন্টারনেট কোর্স করতে হবে। হায়ার সেকেন্ডারি প্লাস মাধ্যমিকে 50% যেন নাম্বারটা থাকে। এছাড়া যারা এডুকেশন অফিসার পদে ফর্ম ফিল আপ করবে তাদেরকে অবশ্যই গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে উইথ বিএড, অর্থাৎ বিএড থাকতে হবে, অথবা টিচিং এক্সপেরিয়েন্স 3 বছরের জন্য প্রাইমারি এবং হাই স্কুলে টিচিং এক্সপেরিয়েন্স থাকতে হবে 3 বছরের। এছাড়া যারা এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পদে ফর্ম ফিল আপ করবে, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পদে যারা ফর্ম ফিল আপ করবে তাদেরকে অবশ্যই গ্র্যাজুয়েট হতে হবে প্লাস কম্পিউটার অ্যাপ্লিকেশন ডিপ্লোমা থাকতে হবে। এছাড়া যারা ব্লক ইনফরমেটিক্স অফিসারের জন্য ফর্ম ফিল আপ করবে তাদেরকে অবশ্যই কম্পিউটার সায়েন্সে অনার্স থাকতে হবে অথবা বিটেক থাকতে হবে। এছাড়া যারা নির্মাণ সহায়ক পদে ফর্ম ফিল আপ করবে তাদেরকে অবশ্যই ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে যারা ফর্ম ফিল আপ করবেন তাদের অবশ্যই ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার, অর্থাৎ ইঞ্জিনিয়ারে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারে যারা ফর্ম ফিল আপ করবে তাদের অবশ্যই বিটেক ইন সিভিল ইঞ্জিনিয়ার প্লাস 2 ইয়ার্স ওয়ার্ক এক্সপেরিয়েন্স, অর্থাৎ সিভিল ইঞ্জিনিয়ারে বিটেক হতে হবে। এছাড়া 2 বছরের যেন কাজের অভিজ্ঞতা থাকে।